ম্যাম, আজ তো আমার জন্মদিন, আপনি দেখছি ভুলেই গেছেন। জলপাইগুড়িতে থাকতে আমি আপনার কাছে যেতাম, আপনি নিজের হাতে আমাকে কেক তৈরি করে দিতেন। সত্যি সরি গো, এবারে আমি একদম ভুলে গিয়েছি গো, সত্যি ভুলে গিয়েছি। আপনি আমাকে আর আগের মতো ভালোবাসেন না ম্যাম। কি বোকা মেয়ে, জন্মদিন মনে রাখার উপর নির্ভর করছে আমি তোমায় কতটা ভালোবাসি। না, তবুও ভাবলাম আপনার মনে আছে। মোহর, মাকে ফোন করেছো? হ্যাঁ ম্যাম, মাকে ফোন করেছিলাম, কিন্তু ফোনে রিং হয়ে গেল, মা ফোন তুললো না। মা তাছাড়া এমনি তো সবসময় ফোন তোলে না, আবার করব, একবার না একবার নিশ্চয়ই তুলবে। কিন্তু মাকে ফোন করতেও তো আবার ভয় লাগে, বাবা যদি সামনে থাকে তাহলে খুব অশান্তি করবে। তবুও ভেবেছে একবার করব, মায়ের কথা আজ খুব মনে পড়ছে। সেটা খুব স্বাভাবিক মোহর, মাকে মনে পড়বে না? যাই হোক, আজকের দিনটা কিভাবে কাটাবে, কি ঠিক করেছো? প্ল্যান তো ছিল ম্যাম, ভেবেছিলাম দিদির সঙ্গে একটু দেখা করব, কিন্তু যেখানে শঙ্খ রায়চৌধুরীর মতো একজন থাকে সেখানে কি কারোর প্ল্যান সাকসেস হতে পারে? আপনি তো সবই জানেন ম্যাম, আমি তো ওনার চিরশত্রু। আমার সঙ্গে ওনার এমনই শত্রুতা, যেহেতু আজকে আমি ছুটি চেয়েছিলাম, উনি আজকেই ফাইনাল রিহার্সাল ফেলে দিয়েছেন, জেদ করে, জোর করে। আজকে তো আমার দিদির সঙ্গেও দেখা করা হবে না। আজকে আমার পুরো দিনটাই বেকার হয়ে গেল ম্যাম। কাল দেখা করে নেব না হয় দিদির সঙ্গে। কি আর করা যাবে মোহর, ছুটিটাই যখন পেলে না, মন দিয়ে রিহার্সালটা করো, কেমন? ম্যাম, আপনি আমাদের প্রোগ্রামে আসবেন তো? না মোহর, এই তো সবে ঘুরে এলাম, আবার কি করে যাই বলো তো? আপনি ভালো থাকবেন ম্যাম। মোহর, আজ তোমার জন্মদিনে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, অনেক বড় হও, খুব ভালো থেকো, কেমন? এবারে জন্মদিনে আপনার সঙ্গে দেখা হলো না ম্যাম, ফোনেই কথা সারতে হলো। আপনি ভালো থাকবেন ম্যাম। হ্যাঁ মা, ভালো থেকো। লেখাপড়া ঠিক করে হচ্ছে তো? হ্যাঁ ম্যাম, হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রাখছি। ঠিক আছে ম্যাম। কি বললো? খুব রেগে আছে, আজকেই তোমার ছেলে ওর স্টেজ রিহার্সাল রেখে দিয়েছে। তুমি আমায় যেটা বলেছিলে না, আমি লক্ষ্য করে দেখছি সেটা ঠিক। এই যে আমার মনে হয় শঙ্করও না মোহরের ওপর একটু একটু উইকনেস হচ্ছে। কোনোদিন তো কিছুই বুঝলে না, এখন মিললো তো। আমি সোজা সাপটা মানুষ, অত অন্য লোকের হাব ভাব বুঝি না, তবে আমার মতো মানুষের চোখে যখন লেগেছে গন্ডগোল, তখন গন্ডগোল কিছু একটা আছে, আর পুরোটাই তোমার ছেলের তরফ থেকে। দেখো, আমার জীবনটা যেরকম ভাবে বয়ে গেল না, আমার ছেলের জীবনে যদি মোহরের মতো একটা মেয়ে আসে, আমি সত্যি খুব খুশি হব, আমি শান্তি পাবো। বেটার লেট দেন নেভার। এটা ঠিক যে অনেক দিন চলে গেছে, কিন্তু বাকি এখনো অনেক দিন পড়েও আছে। সে কটা দিন কি আমরা দুজনে একটু একসাথে ভালো মতো থাকতে পারি না?